জিদ্দাকে ছোটোখাটোভাবে ভাবা যায় না। জিদ্দাকে নিয়ে কিছু ভাবতে গেলে সেটা বড় করে ভাবতে হয়। এটা আমি বলছি না, বাংলা ইন্ডাস্ট্রির দুইজন বড় বড় ডিরেক্টর পরিচালকরা বলছেন। শুধু শুভপ্রসাদ বাবুরা বলছেন তা নয়, রাজ চক্রবর্তীও বলছেন। ব্যাপারটা বেশ মজার না? জিদ্দা মানেই কিন্তু সামথিং বিগ, সামথিং বড়, এবং জিদ্দা মানেই সুপারস্টার। এই যে বলি না জিৎ জিৎ, মানে অনেকে অনেক রকমভাবে বলে জিদ্দা এই, জিদ্দা ওই, জিদ্দা সেই। আমি সেই ধরনের ল্যাঙ্গুয়েজগুলোকেও মুখে আনতে চাই না, কারণ আমি জিদ্দাকে সেই লেভেলেরই ভালোবাসি। বিশ্বাস করি না যে জিদ্দা সেরকম কিছু। তবে একটা স্টার, কত বড় সুপারস্টার, কত বড় একটা মানুষ সুপারস্টার হলে ইন্ডাস্ট্রির সব বড় বড় পরিচালকরাও বলে যে তারা জিদ্দাকে ছোটোভাবে ভাবতেই পারে না। মানে তারা ভাবতে পারে না যে জিদ্দাকে একটা সাধারণ চরিত্র দিয়ে দেবো, বা জিদ্দাকে একটা সাধারণ ঘরের ছেলে বানিয়ে দেবো। না, জিদ্দা সবসময় সামথিং বিগ, সামথিং বড় কিছু হবে। জিদ্দা মানেই লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। এইটা কিন্তু রাজ চক্রবর্তী বলছে, শিবপ্রসাদ নন্দিতা রায় বলছে। তো আমি একটু প্রমাণগুলো দেখাই, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো ফার্স্টে হচ্ছে মধুসূদন জিতিয়ান্স, ওর যে এটা রয়েছে, তো ও একটা দারুণ জিনিস পোস্ট করেছে, ঠিক আছে? তো আমি ওর পোস্ট থেকে পুরো বিষয়টা জানতে পারলাম, এবং জানতে পেরেই আর কি পুরো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি। কালকে আর কি পোস্ট করেছিল। তো হ্যাঁ, এই যে রাজ চক্রবর্তী বলেছে এই কথাটা, এবং নন্দিতা রায় যে কথাটা বলেছে সেটা পরপরও পোস্ট করেছে আর কি। তো রাজ চক্রবর্তী যেটা লিখেছে জিৎকে এমন দেখতে, জিৎকে কর্পোরেট সেক্টরে চাকরি করে কিংবা সল্টলেকে থাকা বিদেশে চাকরি করে এরকম চরিত্রে ভালো মানায় রাজ চক্রবর্তী। মানে জিৎকে এমন দেখতে, অ্যাকচুয়ালি এইটা না, জিদ্দার একটা কী বলবো, জিদ্দা ইজ লাইক মোর হ্যান্ডসাম সুপারস্টার। মানে জিদ্দার মতন সুন্দর সুঠাম সুপুরুষ সুপারস্টার খুব কম পাওয়া গিয়েছে। জিদ্দাকে যে পরিমাণে দেখতে, জিদ্দা ইজ দ্য গ্রিক গড মানে বলা যেতে পারে। মানে আমাদের টলিউডের ঋত্বিক রোশন আর কি। ঋত্বিক রোশনকে অত সুন্দর দেখতে, তো ঠিক ওই রকম জিদ্দাকেও ওই রকম সুন্দর দেখতে। জিদ্দাকে খুব সুন্দর একটা সুপারস্টার, দেখতে ভীষণ সুন্দর, ঠিক আছে? যেমন গায়ের রং তেমনি তাকে দেখতে, ঠিক আছে? প্রতিটা মুহূর্তে, মানে চোখের গঠন বলো, নাকের গঠন বলো, একটা মানে দেখলে মনে হয়। আর জিদ্দার না এমন একটা পার্সোনা আছে, তুমি বুঝতে পারবে জিদ্দার সাথে যদি তুমি পার্সোনালি কথা বলো বা এ করো, এমন একটা অরা আছে না, মানে এমন একটা প্রেজেন্টেবল জিনিসপত্র। জিদ্দা বেরোবে তো 5টা লোক পেছনে নিয়ে বেরোচ্ছে, এবং জিদ্দা যে ঘরটায় থাকছে তুমি বুঝতে পারবে যে একটা সুপারস্টারের সাথে তুমি বসে আছো। মানে ওই যে একটা ব্যাপার, বুঝলে তো? মানে ইন এ বর্ন সুপারস্টার, রক্তে ওই জিদ্দার কথা বলছি খুব সাধারণভাবে। জিদ্দা হয়তো একটা সাধারণ মানুষ, কিন্তু মানে ওই যে একটা গোটা ঘরটা যেন জল জল করছে, জ্যোতিতে ফুটে উঠছে। আমি যতবার জিদ্দার সাথে কথা বলেছি ততবার ওই জিনিসটা, মানে তুমি এটা হবে না যে আমি মাইক সেট করছি, মানে এই টেকনিক্যাল কাজকর্মগুলো তো থাকে, মাইক সেট করছি, ক্যামেরা করছি, বলছি যে এটা রেকর্ড করো, ওটাই করো, ইত্যাদি ইত্যাদি করছি, কিন্তু অপর আমি জিদ্দার দিকে তাকে এরকমভাবে করছি। মানে এটা আমি বলে না, ইটস ইন এভরিবডি। এবং জিদ্দার সাথে কথা বলতে গিয়ে যে কারোর একবার হলেও হাঁটুটা কাঁপবেই। এটা খুব সিরিয়াস। জিদ্দা কিন্তু আছড়ে কামড়ে দেয় না, কিন্তু জিদ্দার ওই পার্সোনাটা, ওই যে জিদ্দা বসে আছে, ওই যে অরা, জিদ্দা কেমন আছো, মানে জিদ্দা বলে হ্যালো মহারাজ কেমন আছো। ফার্স্ট আমাকে জিদ্দা দেখে এটা, মানে ফার্স্ট আমি ঘরে ঢুকছি, জিদ্দা বলছে হ্যালো মহারাজ কেমন। আরে ভাই, ওই গলাটা শুনলেই আমাদের মানে ও মাই গড কী লাগছে, মানে এই জিনিসটা হয় কিন্তু। আচ্ছা, এরপরে আমরা শিবপ্রসাদ নন্দী রায়ের কথা বলি, যে এই যে রক্তবীজ ছেড়ে দেওয়ার এই বিষয়টাকে নিয়ে জিদ্দা, যেটা যে জিতকে সাধারণ মানুষের চরিত্র করানোটা ডট 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 এত সুন্দর দেখতে জিতকে নন্দিতা রায় দুই পৃথিবীতে রাজদা তার সঠিক প্রয়োগ করেছিল, এইটা কোথাও গিয়ে বলা যেতে পারে। এবং এই এক্স্যাক্ট লাইনটা আমার মনে হয় টলি বাংলা বক্স অফিসে, এখানে পুরো লাইনটা নেই, আমি পুরো লাইনটা পড়তে পারলাম না, যে কারণে আমার ঠিক মজা লাগলো না। আর টলি বাংলা বক্স অফিসে দেখি, হ্যাঁ এই যে এই লাইনটা লেখা হয়েছে, জিতকে আমরা রক্তবীজ ছবিটাই অফার করেছিলাম। আসলে ও এত সুন্দর দেখতে যে সাধারণ মানুষের চরিত্রে মানাবে না, তাই সেরকম কিছু বিষয়বস্তু পেলে শীঘ্রই কাজ হবে, সম্প্রতি সাক্ষাৎকারে বললেন নন্দিতা রায়। তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, হয়তো ঠিক আছে, জিদ্দার তরফ থেকে রিজেক্ট করেছে, আমাদেরও কোথাও গিয়ে এখন মনে হচ্ছে ঠিক আছে, মানে একটা সুপারস্টার, তার পার্সোনালিও ব্যাপার আছে কিছু, সে রিজেক্ট করেছে, তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, আমি সেটা দিয়ে ঢুকতে চাই না। তবে আমাকে যদি পার্সোনালি অ্যাজ অ্যান অডিয়েন্স বলো, তাহলে আমার মত হচ্ছে জিদ্দা করলে ভালো হতো, খুবই ভালো হতো, হোয়াট এভার ইট ইজ। কিন্তু এই লাইনটা তুমি বলো, নন্দিতা রায় থেকে শুরু করে শিবপ্রসাদ বাবু, তিনিও এত, যে জিতকে আমরা রক্তবীজ ছবিটা অফার করেছিলাম, আসলে ও এত সুন্দর দেখতে যে সাধারণ মানুষের চরিত্রে মানাবে না, তাই সেরকম কিছু বিষয়বস্তু পেলে শীঘ্রই কাজ হবে। মানে ডিরেক্টররা জিদ্দাকে সাধারণ মানুষের চরিত্রে ভাবতেই পারে না,
মানে জিদ্দা ইজ লাইক, তুমি বলো জিদ্দা যে বচ্চনের যে ছবিগুলো বচ্চনের টাইমে যে জিদ্দা যে ব্যাপারটা করেছে, ও দেখবে ওখানে ডায়লগই আছে যে হাম স্টার লোক খাব ভাব তুম কে জানো রমেশ বাবু, মানে ওটা একটা আইকনিক ডায়লগ। বাট ওই ডায়লগটাকে জিদ্দা যেভাবে দেয়, জিদ্দা তো বচ্চনের ফ্যান, মানে অমিতাভ বচ্চনের ফ্যান, বাট জিদ্দা মানে ওই জিদ্দার মানে ওখানে জিদ্দা কিন্তু খুব গরিব ঘরের একটা ছেলে হয়েছিল, কিন্তু তাও বলবে যেভাবে বলে যে বিড়লা, মানে ওই জিদ্দা ওটা পারে ভাই, ওটা জিদ্দাই পারে ওয়ান অ্যান্ড অনলি। মানে দেখো কিছু কিছু জিনিস না কারিশমা দিয়ে বের করে দেবে। এই যে পুষ্পা 2 এর ট্রেলারটা, সবাই বলছে তো যে পুষ্পা 2 তে ট্রেলারের ভিতরে এমন কিছু নেই, শুধু আল্লু অর্জুন না থাকলে আমরা এই ট্রেলারটাকে হয়তো রোস্ট করে দিতে পারতাম, বা এই ট্রেলারটার ভিতরে এমন কিছু নেই, কিন্তু ওই আল্লু অর্জুন ফ্যাক্টরটাই কিন্তু তোমাকে কিচ্ছু করতে দেবে না, তোমাকে এরকম বেঁধে ফেলবে। ইভেন কি রিভিউয়ারদেরকে বেঁধে দিচ্ছে এরকমভাবে, বলছে না 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 আল্লু অর্জুন ভাই, বুঝতে পারছো একটা স্টারের কারিশমাতে শুধু বেরিয়ে যাচ্ছে একটা সিনেমা। এইটা কিন্তু জিদ্দা, এইটা হচ্ছে এই পাওয়ারটা কিন্তু জিদ্দার, এটা কিন্তু মানতে হবে। তো মানে এই স্টেটমেন্টগুলো সেটার দিকে ইঙ্গিত করে যে ডিরেক্টররা যখন যখন যেখানে যেখানে জিদ্দাকে এ করেছে, সেখানে সেখানে জিদ্দাকে ওরা সাধারণ জিদ্দা ইজ লাইক চেঙ্গিস, জিদ্দা ইজ লাইক রাবণ, ঠিক আছে, জিদ্দা ওই 2 পৃথিবীর রাহুল, মানে ওই চরিত্রগুলো জিদ্দা কোনোদিন শিবু হতে পারে না, এইটা আমাদের মাথায় থাকবে সবসময়, তাই না? তো জিদ্দার লার্জার দ্যান লাইফ। দেবদা কি বয় নেক্সট ডোর ক্যারেক্টার করতে পারে, দেবদা সব কিছু করতে পারে, দেবদা একটা মানে ঘরোয়া ছেলে, পাশের বাড়ির দাদা ইত্যাদিও হয়ে যেতে পারে। দেবদা কিন্তু সুপারস্টার, দেবদার কিন্তু স্টারডাম রয়েছে, মানে এমন নয় যে দেবদার স্টারডাম নেই, দেবদার ক্ষেত্রে কিন্তু স্টারডাম রয়েছে, কিন্তু জিদ্দা হচ্ছে ওই হচ্ছে জিদ্দা। আর এতক্ষণ অবধি যদি ভিডিওটা দেখে থাকো, অনেকে বলছে যে আমি মেন চ্যানেলে দেবদার ভিডিও ছাড়ি, সেকেন্ড চ্যানেলে জিদ্দার ছাড়ি, এটা কমপ্লিটলি ভুল। কালকে যখন লায়নের অফিসিয়াল আপডেটটা এসছে মেন চ্যানেলেই তো ছেড়েছি, তো যখন অফিসিয়াল কোনো আপডেট আসে তখন আমি মেইন চ্যানেলেই ছাড়ি, কিন্তু সিনেমা রিলেটেড অফিসিয়াল আপডেট না এলে এই সমস্ত আলোচনা করার জন্য একটা গোটা চ্যানেল দিয়ে দিয়েছি জিদ্দাকে, সেটা আর কারোর ক্ষেত্রে দিইনি। এই চ্যানেলটা শুধু জিদ্দার জন্য, সারা বছর আলোচনা করবো বলে। বলো তো জিদ্দাকে নিয়ে কে সব থেকে বেশি ভিডিও বানায় বাংলায়? মানে প্রতিদিন 2টো কি 1টা কি 3টে এরকম করে ভিডিও প্রতিদিন থাকে, মানে সেটা আমি এমনি মন থেকে বানাই, ভালোবেসে বানাই জিদ্দাকে, সেটা মেন চ্যানেলে সম্ভব না। মেন চ্যানেলে যখন যে সিনেমাটা থাকে, মানুষের সময় জিদ্দাকে নিয়ে মেন চ্যানেলে কতগুলো ভিডিও হয়েছে, যে কোনো কারোর থেকে দেখে নাও, আমার চ্যানেলে বেশি ভিডিও হয়েছে, আমি তোমাদেরকে স্ট্যাট খুলে দেখিয়ে দেবো। বা চেঙ্গিজের সময় তো ছেড়েই দাও, প্রায় 500টার ওপরে বোধহয় ভিডিও বানিয়েছিলাম চেঙ্গিজের সময়। আর ইয়ের সময় বুমেরাংয়ের সময় প্রায় 300টার কাছাকাছি ভিডিও বানিয়েছি জিদ্দাকে নিয়ে। তো জিদ্দাকে নিয়ে আমার মেন চ্যানেলে ভিডিও প্রচুর আছে, এখনও চাইলে তোমরা মানে খুললে তোমরা দেখতে পেয়ে যাবে, প্রচুর 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 ভিডিও আছে মেন চ্যানেলে, জিদ্দাকে নিয়েই আছে। কিন্তু জিদ্দার যখন সিনেমা আসে তখন সেইটাকে নিয়ে মেন চ্যানেলে আলোচনা করি, আর সারা বছর এই চ্যানেলটা আমার জিদ্দার জন্য হচ্ছে। তো জিদ্দাকে সবথেকে বেশি আমি আমার লাইফ থেকে টাইম দিই রিয়েলি, কারণ ওই যে বললাম আমি পছন্দ করি মানুষটাকে, ওর স্টারডামটাকে পছন্দ করি। মানে দেবদাকে যেরকম আমি চোখ ফুটে থেকে ফ্যান, আমি মানুষটার ছোটোবেলা থেকে ফ্যান, কিন্তু জিদ্দার ক্ষেত্রে ব্যাপারটা কি, আমি যখন দেখছি আমি যে ভাই এই ছেলেটার ভিতরে কিছু একটা আছে, একটা স্টার, মানে ইনবর্ন স্টার, ঠিক আছে। ওই যে বললাম গ্লোরিফাইং একটা ব্যাপার, মানে একটা জ্যোতি ফুটে উঠছে, ঠিক আছে, জিদ্দা যখন আসছে, বা জিদ্দা ধরা ছোঁয়ার বাইরে, জিদ্দা ইজ আ বিগ লাইক সুপারস্টার, ওই ব্যাপারটা বুঝলে তো, ওই জিনিসটা কিন্তু আমার বারবার ফিল হয়েছে। এবং এটা সত্যি কথা, রাজ চক্রবর্তী এই কথাটা বলছে যে জিদ্দাকে মানে মানায় না ছোটোখাটো চরিত্রে। নন্দিতা রায় এই কথাটা বলছে, নন্দিতা রায় তো এত সাকসেসফুল ডিরেক্টর, এখন তো পরপর এত সাকসেস দিয়েছে, তোমরা বুঝতেই পারছো তার সাকসেসটা কোন জায়গায়, কিন্তু তিনিও মানে উইন্ডোজে এই কথাটা বলছে তাহলে যে জিদ্দাকে আমরা ছোটোখাটো চরিত্রে বানাতে পারবো না, ওকে বানাতে গেলে ওই মানে বিক্রম প্রামাণিক জিদ্দা পারবে না, জিদ্দা দেবে না, মানে ওরা দেবেই না, কারণ বিক্রম প্রামাণিক জিদ্দা না, জিদ্দাকে দিতে গেলে তারা ওরকম। এবার অনেকেই বলবে অসুরের মতন চরিত্র তো জিদ্দা করেছে, সে তো বাচ্চাটা ওই চরিত্রটাও জিদ্দা করেছে, একটা নতুন ছাপ রেখে গেছে, কিন্তু সব কিছুর ভিতরে একটা নিজস্বতা রেখে গেছে জিদ্দা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তারপরেও ওই যে বললাম জিদ্দা আলাদা একটা, জিদ্দাকে সব থেকে বেশি মানায় কিন্তু রাবণের মতন চরিত্র, চেঙ্গিজের মতো চরিত্র, ঠিক আছে, একটা বড় লার্জার দ্যান লাইফ চরিত্র, মানে যেটাতে ভাল লাগে জিদ্দাকে। মানে জিদ্দা কিন্তু কখনো সাধারণ ঘরের একটা অটোরিকশা চালক বা একটা সাধারণ ঘরের ছেলে, এটা জিদ্দাকে ঠিক মানায় না। সুলতানদের সাবিটা দেখবো যখন ট্যাক্সি চালক, খুব একটা ভালো লাগছে না, কিন্তু যখন খুনটুন করছে ওই জায়গাগুলো খুব ভালো লাগছে। বা জিদ্দাকে দেখবে বেশি পুলিশের চরিত্র জিদ্দা সব থেকে বেশি করেছে, কেন ভালো লাগে, জিদ্দাকে ভাল লাগে অ্যাকচুয়ালি, মানায় জিদ্দাকে, সবাইকে তো মানায় না, ওই যে বললাম যে একটা ভালো কিছু দিয়ে দিলেই হলো না, ভালো স্ক্রিপ্ট দিয়ে দিলেই হলো না, মানাতেও হবে তাকে। তো মানাতে জিদ্দাকে মানায় ওই ধরনের চরিত্র, খারাপ স্ক্রিপ্টকেও জিদ্দা ভালো প্রমাণ করে দিতে পারে শুধু ওই কারিশমা দিয়ে। এবার তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।